কোন দল করে? টিএমসি তো যারা মারতেছে সাহিলেরা কোন দল করে? ও টিএমসি করে এই এলাকাতেই? হ্যাঁ 12 নম্বর ওয়ার্ডেই। আর কিছু লোক 16 নম্বর ওয়ার্ডে আছে, ওর সঙ্গে যোগাযোগ আছে। 12 আর 16 নম্বর ওয়ার্ডে হ্যাঁ যোগাযোগ আছে। 10 জন 50 রাউন্ড গুলি চলেছে। কিসে করে এসেছিল ওরা? নৈহাটি উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় চলল গুলি, জখম টিএমসির প্রাক্তন ওয়ার্ড সভাপতি। নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলার মাঝেই ভাটপাড়ায় গুলি চলার ঘটনা ঘটল, সঙ্গে বোমাও ফাটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় একজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী গুলিবিদ্ধ ব্যক্তির নাম অশোক সাউ। তিনি ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আজ সকালে ভাটপাড়া থানা থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে পরপর বোমা ছোড়ে এবং গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় গুলিতে জখম হন অশোক সাউ, তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অশোক রাজরিয়া নিজে সেখানে পৌঁছে যান। বাংলার রাজনীতিতে ভাটপাড়া মানে অশান্তি, এখানে গুলি চলার ঘটনা কোনো নতুন নয়। এদিকে ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংকে গতকাল সিআইডি তলব করেছিল, তবে হাইকোর্টে স্বস্তি পান অর্জুন। এই আবহে নৈহাটি ভোটের আগের দিন সিআইডি তলব এড়িয়ে যান তিনি। তবে ভোটের দিন সকাল সকাল সেই অর্জুনের এলাকায় চলল গুলি। এদিকে ভোট শুরু হতে না হতে নৈহাটিতে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠতে শুরু করে। নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে নৈহাটির সিপিআইএমএল এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এদিকে নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনদ দেখে চিনতে না পেরে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে এই নিয়ে তৃণমূল প্রার্থী বললেন, ঘটনার বিষয়ে কমিশনারকে জানাবো, অবশ্য এটাই এদের চরিত্র, নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এইসব করছে। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক। পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ, তাই বিধায়ক পদ ছেড়ে দেন। এর জেরে নৈহাটির বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়, তাই আজ সেখানেই ভোট। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রূপক মিত্র, এখানে তৃণমূল প্রার্থী করেছে সনদ দেখে। আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআইএমএল কে, সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার আর কংগ্রেসের প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে। যাকে পুলিশ খুঁজবে চাপ আসবে, এই 50,000 দিয়ে দাও, আমি তাকে খুঁজবো না। তোমার নাম এইরকম ব্যাপার এইখানে। আর পার্থ ভৌমিক বলছে উনি দাদা কেন গুন্ডা রাজ শেষ করে দেবো। কোথায় শেষ করছেন আপনি? ওইখানে ইলেকশন করাচ্ছেন, এইখানে পুলিশ চলছে, আপনি ওইখানে ইলেকশন, এইখানে কি গুন্ডা আছেন? এর থেকে তো ভালো অন্য নেতা ছিল, তাহলে একটাও গুন্ডা ছিল না। তো সব গুন্ডা শেষ হয়ে গেছে। মাথাটা একটু নাচো। আপনার নাম কি? আপনার নাম প্রদীপ কুমার সাউ। যার গুলি এনেছে সে কে হয়?